বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলার সময় গত 14 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 27 দিনে মোট 90 জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে 10 জন সাবেক মন্ত্রী, এমপি ও আমলাদের। এই তালিকায় আছেন আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী। শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। কেউ দেশ ছেড়েছেন একা, কেউ আবার দেশ ছেড়েছেন সপরিবারে। অনেকে ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে গেছেন। শুধু মন্ত্রী, এমপি বা প্রভাবশালী নয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও ভয়ে আত্মগোপনে গেছেন। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট তথ্যসূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে সরকার পতনের একদিন পর থেকে 6 আগস্ট শাহজালাল সহ দেশের সব বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশনের চেকপোস্ট পয়েন্টে একাধিক তালিকা পাঠানো হয়। এই তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয়, মহানগর ও জেলা কমিটির নেতাদের নাম রয়েছে। এছাড়া হাসিনা সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের এমপি, সংসদীয় কমিটিগুলোর সভাপতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের নামও দেশ থেকে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিন্তু ওই দিনই দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা যায়। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সোমবার দুপুরে। তার আগে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, আইন প্রণেতা ও মন্ত্রী। রোববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছাড়েন বলে জানা গেছে। তিনি সদ্য সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীর দায়িত্বে ছিলেন। রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস। আন্দোলনের শুরু থেকে নানা তৎপরতায় ব্যস্ত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সকালে তাকেও দেখা যায়নি, তার মোবাইল ফোনও বন্ধ। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ত্রীর বাসভবনে সোমবার ভাঙচুর করা হয়, তবে তিনি ঠিক কোথায় আছেন তা জানা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। সোমবার সারাদিন রাজধানীর বনানীর বাসায় অবস্থান করল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 14 জুলাই ভোর 6টা 50 টার্কিশ এয়ারলাইন্স দেশ ছাড়েন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ওই দিন বেলা 2টায় থাই এয়ারওয়েজের DG-322 ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য কামরুল আরেফিন। একই বিমানে ব্যাংককে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী, মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জাহিদ মালিক স্বপন। পরের দিন 15 জুলাই রাত 12:17 সিঙ্গাপুরের এয়ারলাইন্সের SQ-447 ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী রিক্সখন। একই ফ্লাইটে আরও পালান সিরাজগঞ্জ 6 আসনের শিবলি সাদিক, টাঙ্গাইল 5 আসনের মোহাম্মদ সানার হোসেন ও নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এদিন সকাল 7টা 39 বিমান বাংলাদেশের BG-391 ফ্লাইটে কলকাতার পাড়ি জমান 5 আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। এছাড়া 16 জুলাই বেলা 11টা 37 এমিরেটস এয়ারলাইন্স ইকো 583 দুবাই চলে যান সাবেক রেলমন্ত্রী, কুমিল্লা 11 আসনের এমপি মজিবুল হক। ওই দিন বেলা 12টা 5 বাংলাদেশ বিমান BG-308 ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা। বেলা 11টা 26 বিমানের BG-315 ফ্লাইটে মালয়েশিয়া যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলী। ওই দিন দুপুর 2:30টায় দেশ ছাড়েন নোয়াখালী 2 আসনের এমপি মুর্শেদ আলম। 17 জুলাই রাত 2:30টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স টেকো 662 হংকংয়ে যান ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান। একই তারিখে রাত 12টা 50 চায়না সাউদার্ন এয়ারলাইন্স CZ-391 চীনের ওয়াংজং উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা 8 আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। রাত 11টা 55 সিঙ্গাপুর এয়ারলাইন্স SQ-447 সিঙ্গাপুর পালান ময়মনসিংহ 8 আসনের মাহমুদুল হাসান সুমন। 18 জুলাই সকাল 8টা 30 বাংলাদেশ বিমানের BG-584 ফ্লাইটে সিঙ্গাপুরে যান সাতক্ষীরা 3 আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী AF রুহুল হক। বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ 6 আসনের এমপি নাজমুল হাসান পাপন গত 20 জুলাই বেলা 12টা 50 শ্রীলঙ্কান এয়ারলাইন্সে
EL 190 দেশ ছাড়েন। 21শে জুলাই রাত 11:40 দেশ ছাড়েন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের এমপি সৈয়দ AK একরামুজ্জামান। 22শে জুলাই BG 584 যোগে সিঙ্গাপুরে যান নোয়াখালী 2 আসনের এমপি মুর্শেদ আলম। 25শে জুলাই বেলা 12:10 ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা 5 আসনের এমপি MA তাহের। ওই দিন দুপুর 1:55 ব্যাংককে যান ময়মনসিংহ 7 আসনের এমপি আনিসুজ্জামান। বিকেল 6:10 এমিরেটস এয়ারলাইন্স করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনের নীলুফার আঞ্জুম। সন্ধ্যে 7:48 এমিরেটস এয়ারলাইন্সে করে কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। 26শে জুলাই ভোর 5:20 এয়ারলাইন্সে QR 643 গ্রিসে পালান কুমিল্লা 4 আসনের এমপি আবুল কালাম আজাদ। সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব 27শে জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ইকো 587 ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। 3 আগস্ট দেশ ছাড়েন ঢাকা 4 আসনের এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা। 4 আগস্ট এমিরেটস এয়ারলাইন্স ইকো 585 যোগে দুপুর 1:40 সাবেক এমপি নূর-ই-হাসান চৌধুরী লিলির পরিবারের একজন সদস্য দুবাই যান। একই দিনে সাবেক এমপি মোহাম্মদ হাবিবুর রহমানের মেয়ে BG 584 যোগে দেশ ছাড়েন। 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক বস্ত্র পাটমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী 28শে জুলাই 2টায় এমিরেটস এয়ারে 585-তে নেদারল্যান্ডসে যান। আবার 3 আগস্টে দেশে ফেরত আসেন। 6 আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ থেকে সময় তাকে আটক করা হয় বলে কোনো সংবাদ মাধ্যমে খবর আসে। 28শে জুলাই রাত 10টায় US বাংলায় BS 360 ফ্লাইটে সিঙ্গাপুরে যান কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। 29শে জুলাই 11:10 এমিরেটস 583-তে তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো। ওই দিন বিকাল 3:40 নব এয়ারে কলকাতায় যান যশোর 3 আসনের কাজী নাবিল আহমেদ। একই দিনে বিকাল 5:50 বিমানের BG 337 ফ্লাইটে মদিনা যান বরগুনা 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মজনু। 30শে জুলাই 2:40 মালয়েশিয়ার এয়ারলাইন্সে MH 197-তে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন পটুয়াখালী 3 আসনের SM শাহজাদা। 31শে জুলাই বেলা 2টার এমিরেটস এয়ারলাইন্সে ইকো 587 নিউ ইয়র্কে যান ঢাকা 18 আসনের খুরশদ চৌধুরী। এদিন দুপুর 1:16 বাংলাদেশ বিমানের BG 397 ফ্লাইটে দিল্লি পাড়ি দেন শরীয়তপুর 3 আসনের নাদিম রাজ্জাক। একই দিনে রাত 11:20 চায়না সাউদার্ন এয়ারলাইন্স CS 392-তে চীনের ওয়াংজুং যান কুমিল্লা 8 আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। 2 আগস্ট সন্ধ্যে 7:23 টার্কিশ এয়ারে TK 713 ফ্লাইটে ইস্তাম্বুলে যান ঝিনাইদহ 2 আসনের এমপি নাসের শাহরিয়ার জাহেদি। এদিন রাত 10:50 US বাংলা এয়ারলাইন্স 307 ফ্লাইটে সিঙ্গাপুরে যান সংরক্ষিত মহিলা আসনের পারুল আক্তার। একই দিনে সকাল 8:40 বাংলাদেশ বিমান BG 584-তে সিঙ্গাপুরে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। 4 আগস্ট বেলা 12টায় বাংলাদেশ বিমান BG 3টে দেশ ছাড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবেক সচিব ও নেত্রকোনা 4 আসনের সাজ্জাদুল হাসান। সিঙ্গাপুর গেছেন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল। এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসার কথা থাকলেও জানা গেছে সরকার পতনের পর তাদের অনেকে আর দেশে ফিরে আসেননি। এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইমান। এছাড়া আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতা MP মন্ত্রীদের ফোন বন্ধ পাওয়া গেছে। কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এদের অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ত্যাগ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে ছেড়েছেন বলে জানা গেছে। 6 আগস্ট বিকেলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ প্রভাবশালী নেতা এবং MP মন্ত্রীরা। অনেকে চেষ্টা করছেন দেশ থেকে। দলের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। সারা দেশে দলীয় নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। হামলা মামলার ভয়ে আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন অনেকেই। সর্বশেষ গত 4 আগস্ট পর্যন্ত ঢাকা সহ সারা দেশে মাঠে ছিল আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীরা। দেশে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন তারা। সোমবার সকাল থেকে পাল্টে যায় সব দৃশ্য। ক্ষমতা থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিন সকাল থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। শুধু তাই নয়, দলের কেন্দ্রীয় কার্যালয়, দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়, তেজগাঁও ঢাকা জেলার কার্যালয় এবং ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও দলের কাউকে তা প্রতিরোধ করতে দেখা যায়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে শনিবার পর্যন্ত শতাধিক মন্ত্রী, MP ও নেতা দেশ ছেড়ে পালিয়েছেন।
তারা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন, দুবাই সহ বিভিন্ন দেশে পাড়ি জমাইছেন। অনেকেই নিজে যেতে না পারলেও পাঠিয়ে দিয়েছেন পরিবারের সদস্যদের। সূত্রে জানা গেছে এখনো দেশ ছাড়ার চেষ্টা করেছেন আওয়ামী লীগের অনেক নেতা, এমপি, মন্ত্রী। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা সপরিবারে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও ছাত্র জনতার দৌড়ানি খেয়ে ফিরে আসেন। দ্বিতীয় দফা কলকাতা যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এদিকে দলীয় প্রধান, দলীয় শীর্ষ নেতা এবং এমপি মন্ত্রীদের দেশ ছাড়া ও আত্মগোপনের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, যারা দলের সুযোগ সুবিধা নিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন, সবাই কর্মীদের বিপদের মুখে রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। সাধারণ কর্মীরা এখন হামলার শিকার হচ্ছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মারপিট করা হচ্ছে। অনেকে হামলা মামলার ভয়ে বাড়ি ছেড়ে আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছেন। তারা জানেন না এমন অবস্থাতেও তাদের কি করতে হবে। একই সঙ্গে এই সংকটে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছেন তারা।